আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দুইটাই দেন, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ বান্দা বানান। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, এটা আল্লাহর ইচ্ছা, এখানে কারোর কোনো হাত নাই। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আত্মীয় স্বজন ও পিতামাতার মুখ কালো হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামে মেয়েদেরকে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। মেয়েরা তাদের জন্মগ্রহণ এটা ইমানদারদের জন্য ভালো, কল্যাণের। নারীর জন্ম এটা বাবা মায়ের জন্য, নারী কন্যা সন্তানের জন্মটা আনন্দের। ছেলে সন্তান সেও তার জন্মটাও আনন্দের হতে পারে যদি সে নেককার হয়, ভালো হয়। কিন্তু কন্যা যদি হয়, মেয়ে যদি হয় কারোর, শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সুসংবাদ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর যদি 2টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান হয়, এই সন্তানকে সে সঠিকভাবে লালন পালন করে, পড়াশোনা করে, ভালো যোগ্য পাত্রস্থ করে দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির, ওই মা বাপের জান্নাতের দায়িত্ব নিয়েছেন। অথচ 1 ডজন ছেলেও যদি হয়, তাদের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই। অতএব ছেলে সন্তান হলে খুশি হবেন, মেয়ে সন্তান হলে মুখ কালো করবেন, এটা জাহেলি যুগের মানুষদের বদখাসলত, আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের বদভ্যাস ছিল এটা। ইমানদার কখনো এটাতে মন খারাপ করবে না, বরং ছেলে হলে খুশি হবে, মেয়ে হলে খুশি আরো বেশি হবে। কারণ মেয়ে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে, পুরস্কার আছে। শুধু তাই নয়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন, তাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন। আব্দুল্লাহ কাসেমের জন্ম হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হয়ে গেছে সেই শিশুকালেই। তার আল্লাহ তাআলা 4টি কন্যা সন্তান জীবিত রেখেছেন, বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছেন, সংসার হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা ছেলে রাখেন না, রেখেছেন মেয়ে। অতএব আল্লাহ যদি আপনাকে শুধু মেয়ে দেন আর মেয়ে রাখেন, তো আপনার তো গর্ব করা উচিত যে নবীর জন্য আল্লাহ তাআলা যা নির্বাচন করেছেন আপনার জন্য তা নির্বাচন করেছে। অতএব কন্যা সন্তান হলে, মেয়ে সন্তান হলে আমরা অনেকে যে চিন্তা করি যে আমাদের বংশে কে চেরাগ দিবে, এর চেয়ে মূর্খতা আরেকটা হতে, আপনি মরে কবরে পচে গলে শেষ হবেন, আপনার বংশে চেরাগ জ্বললো না, হারিকেন জ্বললো না, মোমবাতি জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, কারেন্টের লাইট জ্বললো, এটা দেখার দরকার আছে আপনার? এর মতো বোকামি আরেকটা নাই। বংশের নাম কে নিবে সেই চিন্তা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে বেঁচে থাকে নাই, তার 4টা মেয়ে শুধু বেঁচে ছিল। তার বংশের নাম নেওয়ার লোক দুনিয়াতে কম আছে না বেশি আছে? তার নাম নেওয়ার মানুষ যতজন আছে পৃথিবীতে, আরেকজন মানুষ আছে? আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে এত প্রিয় করেছেন যে 1500 বছর চলে যাওয়ার পরও তার ভালোবাসার মানুষের সংখ্যার কোনো অভাব। অতএব আপনার বংশ দুনিয়াতে, আপনার নাম এটা টিকে থাকবে আপনার কর্মের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। আপনার ছেলে মেয়ে আপনার বংশের নাম ধরে রাখবে, এটা মূর্খতা। অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহিলি যুগের মানুষদের স্বভাব। আল্লাহ বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। জাহিলি যুগের মানুষদের স্বভাব ছিল, তাদের কাউকে যদি বলা হতো তোমার মেয়ে হয়েছে, তো সে মন খারাপ করত, সে মুখ লুকাতো মানুষের থেকে যে তার মেয়ে হয়েছে। আজও অনেক জাহেল আছে আমাদের সমাজে, যে বউয়ের 1টা বেশি 2টা 3টা মেয়ে হয়েছে আর ছেলে হয় না, তো বউয়ের প্রতি বিরক্ত হয়, আছে না নাই? অথচ এখানে বউয়ের কিছু নাই, শারীরিক ত্রুটি বিচ্ছুতি যাই আমরা বলি, মূলত সেটা আল্লাহর ইচ্ছা। অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহেলিয়াতের আলামত। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।